হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো একদম সুস্বাদু হেলদি আর হাই প্রোটিন ফ্রাইড রাইস। এটা সহজেই বাড়িতেই বানিয়ে নিন। ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো, অনিয়ন, পনির, ক্যাপসিকাম, চিলি। এটা প্রায় 300 গ্রাম সাদা ভাত। তারপর অল্প অল্প করে তেল দিয়ে দিন, এটাতে একটু গরম হয়ে যাক। তারপরেই ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটা এরপর আস্তে আস্তে একটু একটু করে ভেজে নেব। তার আগে অল্প জিরে দিয়েছিলাম। এটা ভালো করে ভাজতে হবে যাতে ব্রাউন ব্রাউন কালার চলে আসে, কিন্তু পুড়ে যাতে না যায়। অল্প আছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই রকম করে কিছুক্ষণ নাড়াতে হবে। তারপর পনিরটা মিক্স করে দেব। পনিরটা দিয়ে দিলাম। পনিরটাও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। এটা সোয়া চাংস, যেগুলো আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ভালো করে জলটা নিগড়ে ফেলে তারপর সোয়া চাংসগুলো দিতে হবে যাতে জল না থাকে। এরপর এগুলোও ভালো করে ভেজে নেব অল্প তেলে। অল্প তেল দেওয়া আছে, আর দিলাম না তেল। এরপর এটাই ভালো করে নাড়তে হবে, সব যেন মিক্স আপ হয়ে যায়। তারপরে টমেটো, গ্রিন চিলি অ্যাড করে দিয়েছি, তার সাথে ক্যাপসিকাম। সব কিছু অ্যাড করে দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর বাকি যা যা মশলা হয় এরপর আস্তে আস্তে করে এক এক করে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একেবারে ভাতের পরিমাণ অনুযায়ী দেওয়া হয়, পরে আর অ্যাড করা হয় না। এরপর ভালো করে এটা মিক্স করে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে ভালো একটু কালারটা আসে, তার জন্য। তার সাথে তোমরা অনেকেই সয়া সস, চিলি সস এগুলো অ্যাড করতে পারো, কিন্তু আমরা এটা অ্যাড করছি না যেহেতু ওয়েট লসে আছি তাই। পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তার সাথে ধনে গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এটা ধনে গুঁড়ো অ্যাড করা হলো। এরপর পুরোটা ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা আর না বেরোয়। গরম মশলা অ্যাড করা হলো। হালকা খানি জলে ছিটিয়ে দেওয়া হলো। সেদ্ধ করা সাদা ভাত অ্যাড করে দিলাম, যেটা আগে থেকে সেদ্ধ করা ছিল। এটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে মিক্স করে নেব এটা পুরোটা। সব কিছু ভালোভাবে টস করে 2-3 মিনিট রান্না করুন যাতে মশলার স্বাদ ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন ফ্রাইড রাইস। এক প্লেটে পেয়ে যাবেন 25 থেকে 28 গ্রাম প্রোটিন। খুবই হেলদি, টেস্টি এবং ফিলিং। ভিডিওটা